নমস্কার। এখানে উপস্থিত সকলকে জানাই ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি একটি সরকার স্বীকৃত এনজিও। আজকে আমাদের উপস্থাপনা ক্ষেত বাঁচাও অভিযান। আপনারা আমাদের সাথে সাথে, আশা করছি আমাদের উপস্থাপনা আপনাদের সকলেরই ভালো লাগবে। শুরু করছি আমাদের উপস্থাপনা ক্ষেত বাঁচাও অভিযান। কিছুই বুঝে উঠতে পারছি না। যেটুকুন হয়েছে এতে তো আমার একটা বছরও কাটবে না। এই ফসলে যে আমি এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হে ভগবান, কি করব আমি এখন? দেখি কেন কান্না করছে? আরে ভাই, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আর বলো না দিদি, এই দেখো, এই যে আমার জমি আর তোমাদের সবার জমি দেখো। তোমাদের জমিতে ফসলে ভরে গেছে আর আমার জমি বলতে গেলে ফাঁকা। এখন যে কি করব কিছুই ভেবে উঠতে পারছি না। এই বিষয়ে যদি কান্না করছো, আরে তুমি এর জন্য কান্না করছো? তুমি তো আমাদের কোনো কথাই শোনো না। তুমি যদি আমার হ্যাঁ বলছি, শোনো। হ্যাঁ বলো। তুমি তো তোমার জমিতে এক ফসল বারবার চাষ করো। এভাবে চাষ করলে জমির উর্বরতা নষ্ট হয়। তাহলে তোমার জমিতে ভালো ফসল হবে কি করে? তুমি যদি সিজনাল অনুযায়ী প্রত্যেকটা ফসল ঘুরিয়ে ফিরিয়ে চাষ করো, তাহলে তোমার জমির উর্বরতাও বৃদ্ধি পাবে, তোমার জমিতে ভালো চাষও হবে, আর ঘরে ভালো ফসলও উঠবে। আর ভাই শোন, যতটা পারবি জমিতে রাসায়নিক সার কম দেওয়ার চেষ্টা কর। আচ্ছা, পোকামাকড় মারার জন্য যতটা দেওয়ার প্রয়োজন ঠিক ততটাই দিবি। আর যতটা পারবি জৈব সার দেওয়ার চেষ্টা করবি। ঠিক আছে। যেমন গরুর গোবর, পচা সবজি, পচা ফল, আরো অনেক কিছুই তো আছে। এগুলো যদি দিস তো ফসলও ভালো হবে আর সবার শরীরও ভালো থাকবে। আর হ্যাঁ, তুমি যখন রাসায়নিক সার ব্যবহার করবে, এদিকে লক্ষ্য রাখবে সেটা যেন গিয়ে নদীর জলে না মেশে, নয়তো নদীর জলটাও দূষিত হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এখন থেকে এভাবেই চাষ করব। আর দেখো রাজস্থানের যে অবস্থা, হ্যাঁ ঠিকই বলেছো। সেখানে তো মাটি খুঁড়ে ঠিকমতো পানীয় জলটাও পাওয়া যাচ্ছে না। যতটা পারবি জমিতে সবসময় পানীয় জল কম দেওয়ার চেষ্টা করবি। হ্যাঁ, যখন জমিতে ফসল চাষ করবে তার পাশে একটি খাল কেটে নিবে। সেখানে বর্ষার সময় বৃষ্টির জল সংরক্ষিত হবে, আর সেই জল দিয়েই আবার জমিতে চাষ করা যাবে। আর হ্যাঁ, মনে রাখবে যখন ফসল চাষ করবে তার চারপাশে তৈলবীজ, ধনচে বীজ ছিটিয়ে দেবে। এতে করে কি হবে? মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, ফসল ভালো হবে, আর যে আমাদের জমির চারপাশে আমরা বেড়া দিই সেটাও আর দিতে লাগবে না। সেই তৈলবীজ আর ধনচে গাছ দিয়ে বেড়া দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন থেকে এটাই করব। এগুলো মাথায় রেখে যদি চাষ করিস তাহলে তুই আমাদের মতনই ফসল পাবি। তাহলে চলো এবার আমরা শপথ করি। এভাবেই আমরা আজ থেকে ক্ষেত বাঁচাও অভিযান সফল করব।